শোনা, জানো তো, অনেক দিন ধরে একটা কথা ভাবছি তোমাকে বলবো বলে, ঠিক বলা হয়ে ওঠে না। আজকে লিখতে লিখতে কথাটা মনে পড়েছে, একটু বলবো তোমাকে। কি কথা? বলেই ফেলো, কি বলার আছে। এইসব পড়ানো টড়ানো বাদ দিয়ে এবারে ভাবছি আমি লোকের বাড়িতে কাজে যাব। ও, কেন? বাচ্চাদের পড়াচ্ছ, ভালো লাগছে না? লোকের বাড়ি কাজ করতে যাবে শিক্ষিত মেয়ে হয়ে? আরে দূর, তুমি একদম বুঝো না কিছু। একটা বাচ্চাকে যদি আমি পড়াই, মাস গেলে আমি পাবো 500 টাকা। আর একটা লোকের বাড়িতে যদি আমি কাজ করি, সেখানে আমি পাবো মাস গেলে 15,000 টাকা। ডবলের ডবল ইনকাম। তুমি বোঝো না, সময় থাকতে বুঝছো না তো, পরে বুঝবে। আরে, আমি তো মাসে 20,000 টাকা ইনকাম করছি, তাতেও তোমার হচ্ছে না? আরে বাবা, বোঝো না কেন তুমি? আমরা যা হোক করে চলে যেতে পারবো, তারপরে আমাদের ছেলে মেয়েরা কি খাবে, তাদের জন্য তো কিছু করে রাখতে হবে আমাদের, সেভিংস। আর একটা কথা বলি শোনো, দিনের পর দিন মাসের পর মাস সবকিছু জিনিসের দাম বেড়ে যাচ্ছে। তুমি দেখেছো আলুর দাম এখন কত? তারপরে একটা যাই কেন, কত দাম হয়ে গেছে এখন জিনিসের। 20,000 টাকা এ বাজারে কিছু আছে নাকি? তারপরে এই বাড়ি ঘর এরকমই সবসময় থাকবে নাকি? কিছুদিন পর পর তো আমাদের বাড়ি ঘর মানে একটুখানি নতুনত্ব কিছু করতে হবে, একটা জায়গা কিনে রাখতে হবে। সত্যি তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। শরীরে যতদিন হাড়ে জোর আছে ততদিন ইনকাম করে যেতে হবে। বয়স হয়ে গেলে কি আর ইনকাম করা যাবে? তোমার একার পয়সায় কি হবে গো এ বাজারে? যাই হয়ে যা, কি হবে আমি জানি না। তোমাকে লোকের বাড়ি কাজ করতে হবে না, এটাই শেষ কথা এন্ড ফার্স্ট কথা। তুমি তো সবসময় গেঁজা খেয়ে থাকো। মানে সংসার ধর্ম করেছো ঠিকই, সব দায়িত্ব তো আমার এই খোপড়িতে আছে। কি করে সংসারটা চালাতে হয় সে একমাত্র আমিই জানি, তুমি আর বুঝবে কি? টাকা দিয়েই খালাস। ইলেকট্রিকের বিল দাও, এর বিল দাও, তার বিল দাও, দিয়ে 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 আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। 20,000 টাকা আমার হাতে ক টাকা থাকে গো? মাস গেলে আমার হাতে একটা টাকা থাকে না। তোমার টাকায় তবু সংসারটা চলুক, আমার টাকায় তবু একটু কিছু করা যাবে, বুঝতে পারলে? তুমি অফিসে কাজের জন্য অ্যাপ্লাই করো, আমি তোমায় যেতে দেবো। প্লিজ কারো বাড়িতে কাজে যেও না। কেন? এটা কি তোমার খুব মান সম্মানে লাগবে নাকি গো? আরে পারলে ছিচি করবে গো। আমি এত ভালো কাজ করি আর আমার বউ কাজে যায়, বাসন মাজার কাজে যায়, এরকম বললে কেমন লাগে বুঝতে পারছো না? শোনো শোনো, এইসব তোমার আমার ব্যাপার, বুঝেছো? এই কথা তুমি তোমার মধ্যে গোপন রাখবে, আমি আমার মধ্যে গোপন রাখবো। লোকে ভাববে কেন যে আমি লোকের বাড়ি কাজে যাচ্ছি? ভালো করে সকাল সকাল বেরিয়ে যাবো, ঠোঁটে লিপস্টিক দেবো, চোখে কাজল করে, যেরকম সবাই অফিসে কাজে যায় আমি এরকম একটা পাশে ব্যাগ নিয়ে ভাববে যে আমি অফিসে কাজ করি। তুমি সবাইকে বলবে কেন যে আমি লোকের বাড়িতে কাজ করি? সবাই কিন্তু ভাববে যে না, আমি অফিসেই কাজ করি। তুমি চুপ করে থাকবে, কাউকে কিচ্ছু বলবে না। যদি কেউ জিজ্ঞাসা করে তুমি বলবে যে আমার নতুন বউ চাকরি পেয়েছে, সেই চাকরিতে জয়েন্ট করেছে। হ্যাঁ, এরকম করে বলবে। কেন বলবে তুমি আমি লোকের বাড়িতে কাজে যাই? ছি 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 ছি। কথা গোপন রাখতেও তুমি শেখো না নাকি? আরে, আমাদের ঘরে অনেক কারো কান আছে গো, দিয়ালেরও কান আছে। আমি যদি না কিছু বলি, ঠিক পাড়ার লোক বুঝে যাবে। শোনো, লোক তোমাকে খেতে দিতে আসবে না, ঠিক আছে? তোমাকে নিজে খেটে নিজেকেই খেতে হবে। লোক জানবে তো কি হয়েছে গো? তোমার সব দিকে প্রবলেম আমি দেখতে পাচ্ছি। একটু বুড়ো হয়ে গেলে তখন আঙুল চোষা ছাড়া আর কোনো উপায় নেই। হুম, এখন যে আটাটা 42 টাকা দামে খাচ্ছ, সেই আটাটাই বুড়ো বয়সে 100 টাকা কেজি হবে। তখন কি খাবি তুই? আমি রুটি খাবো, সকালবেলা রুটি চা না হলে পেটে খিদে মেটে না। তার আবার বড় বড় কথা আছে, লেকচারের কথা আছে। কি? যাও, ঘর থেকে বেরিয়ে যাও, তুমি তোমার বাপের কাছে চলে যাও। লোকের কাছে মান সম্মান আমার মাথা হেঁটে যাবে, আমি চাইবো না।
তুমি বাড়িতে থাকলে বাড়িতে থাকো, না কাজে তো কাজে যাও, না আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও, যাও বাবার বাড়ি চলে যাও, তোমার বাবার বাড়ি গিয়ে তুমি যেখানে ইচ্ছে গিয়ে কাজ করতে যাও। আমার বাড়িতে এসব হবে না। হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়িতে এসব হবে কেন? সকালবেলা ঘুম থেকে ওঠো, হাত দিয়ে যাও, উঠতে যাও, বাসন মাজো, ঘর মোছো, তারপরে আবার চিটপটাং হয়ে শুয়ে পড়ো, খাও। আর কি আছে তোমার বাড়িতে? কিছু আছে নাকি? আরে মানুষ হচ্ছে সুখ চায়, আর তুমি সুখে থাকতে ভুলতে চাইছো? তোমার ভাগ্যে খুব কষ্ট আছে জানো তো। ছাড়ো, আমি ভেবেছিলাম কাজ করব, কাজও করতে দেবে না, বাদ দাও। তোমাকে বিয়ে করে যে আমি কি ফেঁসে গেছি আর কি বলবো। তুমি আর বেশি বকো না, যাও যাও মশারি মশারি টাঙাও, যা তা। হ্যাঁ যাও যাও, আর কি করার আছে তোমার? হাড়ে জোর থাকতে এখন কাজ করবে না, বুড়ো বয়সে আঙুলি চুষবে। বলে দিলাম।